আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরো একটি বেবি নকশি কাঁথার ডিজাইন নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের এই ডিজাইনটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। তো প্রতিবারের মতো আমি কাঁথাটিকে ভালোভাবে বিছিয়ে নিয়ে সাইড থেকে তাক সেলাই দিয়ে চারপাশ থেকে এক স্কেল পরিমাণ জায়গা খালি রেখে এরপর মাঝে কিছু বক্স তৈরি করে নিব। বক্সগুলো কিন্তু নিচে বরাবর হবে, অর্থাৎ লম্বা এবং চওড়ায় আমাদেরকে 7 ইঞ্চি মার্কিং করে নিয়ে এরপরেই কিন্তু এই বক্স সমন্বয়ে আমাদেরকে ডিজাইনটি অঙ্কন করে নিতে হবে। তো প্রথমে আমি লম্বায় এই 7 ইঞ্চি বরাবর বক্সটি তৈরি করে নিয়েছি। এবার আপনারা দেখতে পাচ্ছেন চওড়াতে ঠিক একইভাবে 7 ইঞ্চি পর পর মার্কগুলো করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ইঞ্চি টেপ কিংবা ছোট স্কেলের সাহায্যেও এই ধরনের মাপটি তৈরি করে নিতে পারেন। আমার কাছে যেহেতু এ ধরনের স্কেল অ্যাভেলেবেল আছে, যার কারণে আমি এটি দিয়ে কাজ করে নিচ্ছি। আর অনেকেই আছেন যারা জিজ্ঞেস করেন বক্সের দাগগুলো সেলাই করবেন কিনা। অবশ্যই সেলাই করতে হবে। যে কাজগুলো আমি পেন্সিল দিয়ে করব সেই সবগুলো কাজই কিন্তু আপনাদেরকে সেলাই করে নিতে হবে। আর যেই কাজগুলো আমি কাপড় এঁকে নেওয়ার চকটি দিয়ে করব সেগুলো আপনারা স্কিপ করবেন। এবার একটি বক্সকে আমি দুটি লাইন বিশিষ্ট ভাগ করে নিচ্ছি আড়াআড়ি ভাবে। যেই পাশ থেকে প্রথম অংশে ভাগ করা হবে পরবর্তীতে উল্টো পাশেই আবার আড়াআড়ি ভাবে ভাগ করে নিতে হবে। ঠিক এইভাবে ডাবল লাইন করে নিতে হবে এবং এক এক করে পরবর্তী বক্সগুলোকেও আমি ভাগ করে নিব। তো এটি ভাগ করা হয়ে গেলে কিন্তু পরবর্তী ডিজাইনটিও আমি অঙ্কন করে নিব। আশা করি স্ক্রিনে দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আসলে ভাগগুলো করে নিতে হবে। তো এক এক করে আপনাদের বক্স যত বড়, কাঁথা যত বড় কিংবা ছোট হোক না কেন, আপনারা ঠিক একই প্রসেস অ্যাপ্লাই করবেন। এবং বড় কাঁথাতেও কিন্তু আপনারা এই ডিজাইনটি অ্যাপ্লাই করে নিতে পারেন। যদি এই ধরনের গর্জিয়াস ডিজাইন চান সেক্ষেত্রে 7 ইঞ্চি পর মার্কগুলো করে নিতে পারেন, অথবা আপনারা যদি একটু নর্মালের মধ্যে চান সেক্ষেত্রে 9 কিংবা 10 ইঞ্চি পরে ঘরগুলো তৈরি করে নিলে ঘরগুলো বড় হবে এবং সেক্ষেত্রে বড় কাঁথার ক্ষেত্রে একটু বড় বড় ডিজাইন হবে, ডিজাইনটি আরো ভালো দেখাবে এবং ফুল ফেস ভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিছু খালি অংশটুকু রয়েছিল, অর্থাৎ এই পুরো বক্স তৈরি করা যায়নি, সেটাতেও আমি ঠিক এইভাবেই তৈরি করে নিয়েছি। এবার ফুল তৈরি করে নিচ্ছি। সিম্পলি একটি ফুল তৈরি করে নিতে হবে। এটি কোনো মাপ কোনো কিছু নেই, ফ্রি হ্যান্ডেই তৈরি করে নিতে হবে। সম্পূর্ণ কাঁথায় ঠিক এইভাবে আপনারা তৈরি করে নেবেন। আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে আর্ট করা কিংবা সেলাই করা কাঁথা কালেক্ট করে নিতে পারেন। অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে হবে। ইনবক্স করার জন্য আপনাদেরকে আমাদের পেজে যোগাযোগ করতে হবে কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ, ইমো কিংবা আপনারা চাইলে ডাইরেক্ট কল দিয়েও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে এ ধরনের কাঁথা কালেক্ট করে নিয়ে নিতে পারেন। শুধুমাত্র যে আর্ট করা কাঁথা এমন নয়, আপনারা সেলাই করা কাঁথাও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। ছোট কাঁথা, বড় কাঁথা সব ধরনের কাঁথা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আমাদের সবগুলো কাজ প্রি অর্ডারে করা, তাই আপনারা অবশ্যই কিন্তু হাতে সময় নিয়ে এরপর অর্ডারটি করবেন। কোনোভাবেই কিন্তু আর্জেন্ট কাজ আমরা করি না। আসলে সব ধরনের অর্ডার থাকে। আমরা প্রসেস অনুযায়ী, সিরিয়াল অনুযায়ী কাজগুলো প্রসেসিং করি, যার কারণে সময় আমাদের লাগবে এবং যেহেতু হাতে তৈরি করা কাজ সেহেতু অবশ্যই সময় নিয়ে কাজ করতে হবে। আমি এক এক করে ডিজাইনটি তৈরি করে নিচ্ছি। সম্পূর্ণ কাঁথা আপনাদেরকে ঠিক এইভাবেই তৈরি করে নিয়ে নিতে হবে। আর আপনাদের চাইলে কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ডাইরেক্ট কল দিয়েও আপনারা যোগাযোগ করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে।
আশা করি আজকের এই ডিজাইনটি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাদের ভিডিওতে লাইক দিতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে কিন্তু আমাদের পেজটিও ভিজিট করতে পারেন এবং পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন। সেখানেও কিন্তু আমি নতুন নতুন ডিজাইন শেয়ার করে থাকি। তাই অবশ্যই নতুন নতুন ডিজাইন পেতে আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে সাপোর্ট করে যান। এই তো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাঁথা আমি তৈরি করে নিয়েছি। অর্ধেক অংশটুকুতেও কিন্তু অর্ধেক অর্ধেক করে ফুল অঙ্কন করে নিয়েছি। আমি আশা করি আজকের এই ডিজাইনটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।